চালাক মিয়া দোস্ত নওজোয়ান ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো, আর চুলের পেখম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা। দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবা না, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, তোর হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস, তো তোর বাকি হালাত। বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাহলে যা দেখার তো সব দেখে এলেছে। এরপরে কি করবা? এত কম বয়সে এত নারী, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কে? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিবে কে? আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ, এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে, মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু,
এই 2 আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর, বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন। তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা। আহা মুসলমান, গুনাহের উপরে অটল, গুনাহের উপরে অটল। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটল। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তো? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এই জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়। এই কথাটা বুঝাইলাম, মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাহলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোন লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত তিনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোন লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়েছে, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবা বাবা?
বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ ছড়ে। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? এত অল্প বয়সে যদি এত নারী ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আহ, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত, ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না। আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে হইল? ওফ, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরা কোন? কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তাহলে মানুষের আর কোন, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোন মানুষের জাত তো না, তো কোন মানুষের জাতে না বেটা, মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, ছায়া দিল জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিহ্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো, যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করাই দিলাম, আমরা প্রতিদিন মনে করাই দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কোত্থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি কইতে হইব, আইয়া বইতে হইব, ভাত খাইতে হইব। ওই দেন না, এখানে এখনো মাইক ধরতে দেয় না, হের দাবি দেওয়া শেষ। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি? আমি কি করতে পারি? কিছুই করার। এই মসজিদ, এই পড়া, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ
সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব। ঠিক আছে ইনশাআল্লাহ? জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও না, একটা মাসও না, আজকে 5 তারিখ চলে গেছে। এই মাস 28 মাস, তাহলে 1 মার্চ সম্ভাব্য রোজা। তাইলে 28 দিন থেকে যদি 25 দিন চলেই যায়, আরে 5 দিন জায়গা, আর আছে কত? 23 দিন। তাহলে সর্বোচ্চ 23 থেকে 24 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান, মাহে রমজান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগলো, তো প্রয়োজন শেষ হইল। কথা বলেন না? সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায়, যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নয়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে, ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে, আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে, আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু, তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে, চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে,
খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার, কি এর বিশেষ বক্তা? কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তাও তো আরো শ্রোতার আগে দৌড় দিব। বক্তা কেউ আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল কেমন কি বলেন তো? এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি হবে? পৃথিবীর অবস্থা কি হবে? জীবনের অর্থ কি ভাইয়া? জীবন মানেই নারী, জীবন মানেই বেঁচে থাকার অর্থ মানেই নর্তকী। আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সব কিছুর অর্থ, তোমরা যুবক ছেলে, তোমাদের বেঁচে থাকার অর্থই ছবি, নাচ, আর কোনো কাজ নাই। তাইলে তুমি পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই। সারাক্ষণ শুধু দুষ্টামি, সারাক্ষণ শুধু চুল ফিরানো, সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। কত কথা বলা যায় একজন মানুষের সাথে? কতক্ষণ আড্ডা দেওয়া যায়? আরে বেকুব, কতক্ষণ কথা বলে মানুষ? কত মানুষের মোবাইল তুমি দেখলা, কত মানুষের ফেসবুক দেখলা, কত ছবি দেখলা। 1 কোটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো হইলা না, আরো তো দেখতেই আছো, আরো দেখতেছো, আরো দেখতেছো। তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না, তুমি তো কোনোদিন স্বস্তি মিলবে না। তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান্নামে ফেলা পর্যন্ত থামবে না। একদিন ফেরেশতা তোমারে একটা লাথি দিয়া এরপরে জাহান্নামে ফেলে যা, একটা লাথি দিয়ে ফেলে যা। যেই নর্তকী দেখে দেখে জিন্দেগি শেষ করেছিলি, ওরা আছে জাহান্নামে, যা দেখ এখন গিয়ে। ওই উলঙ্গ নারী, ওই বেপর্দা মেয়ে আছে যা জাহান্নামে আছে, খুঁজে দেখ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখে, বুঝতে শিখে, হায়াতের কদর করে। চাচারা, আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না, আমাদের মতো বেড হইতে লেগে দুনিয়া কিচ্ছু থাকতো। এই আপনি মরবার দিন যে কান্দে যারা, এরা আবার রাইতে ভাত খায়। মা কথা কয় না, এরা না খুব কান্দলে দেখলাম যে শিক্ষারিল, এরা আবার রাইতে ভাত খায় কেমনি? এই দিন রাইতেই ভাত খায়। তারার ঘরে রান্দা হয়েছে নারী, কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা, মাসকলির ডাই, হ্যাঁ, সামান্য কদ্দুর ভর্তা, ফাইলে কদ্দুর করলা ভাজি, আলু দিয়া ভাতের থালা, আরো জাতা দিয়া খাওয়ায়। সারাটা দিন কাঁদছ, তোমার বাপ মরিয়া গেছে, শরীরটাও তো দুর্বল হয়ে গেছে, কাঁদে আরো দুগা ভাত লও। হায় হায়, দুনিয়া ধোকা কিনা, ধোকা ধোকা। নালে আজকে রাত ভাত খাও কেমন? তোমার না বলে বাপ মরিয়া গেছে, তোমার না খুব কান্দলে দেখলাম, অন ভাত খাও কা? তোমার না বলে মা মরিয়া গেছে, হ্যাঁ, থামে থাকে, কিছুই থামে না, কেউ কারোর জন্য থেমে থাকে। আমি মরে গেলেও বাজার চলবে, আমি মরে গেলেও বাতি জ্বলবে, আমি মরে গেলেও আপনার আলো ফুটবে, আমি মরে গেলেও রাত হবে। আমি তো নাই, আমি তো আর ফিরবো না কোনো। আহা বন্ধু, আমি বুঝবো সেদিন, কিন্তু আর তো ফিরতে পারবো না। কবরে বুঝবো সেদিন, ফিরতে তো পারবো। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল যখন
প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে এসে জান কবজের জন্য দাঁড়াবে। আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ বলেন নাফরমান বলবে, মাওলা যে জিন্দেগি আমল ছেড়ে দিয়েছিলাম, এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই নেক আমলগুলো করব। হে হে, আগে দেখছেন কি সুন্দর, এ বুঝছে মাশা, হে নিজের থেকেই মাথা লাটকেছে। না না ভাইয়া, এটাই তো বুঝছো না। হ্যাঁ মাশা, আল্লাহ তোমারে বরকত দান করে। এটা বুঝছে, অনুভব করছে। কাল্লা, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা, না বান্দা কখনোই না, এমনটা আর হবে না, আর হবে না। ফিরতে চেয়েছিল ফেরাউন, মালাকুল মউতকে দেখে আমি ফিরতে দেই নাই। নমরুদও ফিরতে চেয়েছিল, আমি দেই নাই। তোকে দেব কেন? ওয়ালান আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায়, আমি আল্লাহ তখন 1 সেকেন্ডের জন্য বিরতি দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, আল্লাহ তাআলা বলেন কোন জাতি, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নওজোয়ান ছেলেরা, তোমার কদর তুমিই করো। আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার চিৎকার চেঁচামেচি আহাজারি বলেই যাচ্ছি। আমি সারাদিন বলি, চেষ্টা করি, সারাক্ষণ বলতে থাকি, ফিরতে হবে, ফিরতে হবে। জনপ্রিয়তার কিচ্ছু নাই, কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই, আসলেই নাই। শরীর এমনি দুর্বল হয়ে গেছে, জনপ্রিয়তা দিয়েই বা করবো কি? একের খুব পদবি দিয়েই বা করবো। কোমরেও ব্যথা করে, চোখেও ছোট অক্ষর কম দেখি, গলাতেও ব্যথা করে, হ্যাঁ দাঁতে ব্যথা করে। হায়াত তো এমনিই গুছাইয়া লাইতেছে, তা আবার আমি দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন নিয়ে ভাবার সময় কি দরকার? সবাই মিল্লা মনে করেন খুব মূল্যায়ন করলো, একেবারে কান্দে করে কোম্পানিগঞ্জ 4 রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে এলো। আল্লাহ তাআলা বলল, আনিস আমি নিলাম না তোমার। 1 কোটি মানুষ মর্যাদা দিল, রব্বে করিম মহান আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম। তো কি হবে? হ্যাঁ, 2 পয়সার কোনো মূল্য হবে? 2 পয়সার কোনো মর্যাদা হবে? আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। যুবক ভাই অনেক বর্ষ মাশাআল্লাহ, সবার চেহারা তো আমি দেখি না। এটা আমগো হুসাইন নি, মাশাআল্লাহ, তোমার ছাত্র মাশাআল্লাহ, হঠাৎ খেয়াল করলাম। আয় এনে আয় ভিতর সামনে। আচ্ছা তো ঠিক আছে, ওই আমার বহুত প্রিয় ছাত্র ছিল, আমার অনেক খেদমত করছে। হ্যাঁ, তো এই জন্য বাপ পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া, শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে, হুজুর আপনার ওয়াজ এই জন্য শুনছি। ভাইয়া এটা কোনো বিষয় না, তোমার ভাল লাগলেই কি, ভালো না লাগলেই কি? তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি আর ভালো না লাগে? তুমি যদি 1 ওয়াক্ত নামাজ নাই পড়ো, তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে, তোমারে বা কি আসবে যাবে? কথা বলেন। হ্যাঁ, মনে করেন 100 হুজুরের সাথে একটা মোবাইলে ছবি আছে, আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে, তো কি হবে এতে? ফেরেশতা এটা জমা নিবে, ঠিক না ভাইয়া? হাসরের ময়দানে এটা ফেরেশতা জমা নিবে তো নাকি?
এটার ভিত্তিতে তো বিচার। এটা কি, এটা কি? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, ফেরা দরকার। তোমরা নিজের হায়াতের কদর করো, তোমাদেরই ভালো হবে ভাইয়া, তোমাদেরই ভালো। তুমি নষ্ট হয়ে গেলে, বললাম না, পৃথিবীর কিছুই থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি মরে গেলে, তুমি মরে গেলে আর কি, পৃথিবী কিচ্ছু হইত না, পৃথিবীর কিছু হবে না। কবরে কষ্ট হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি আর ফিরবে না। সেখানে খালিদুন, চিরস্থায়ী, অনন্তকালের জন্য। এখানের হাসি কিছুক্ষণের, এখানের কান্নাও কিছুক্ষণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি স্পষ্ট তাফসিরে পড়ছি, আদ-দুনিয়া কালিল। তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের, কাজে ফালিয়াদ হাকু মা শাহু, এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ ফালিয়াস্তানিফু বিল বুকা লা ইয়ানকাতিউ আবাদান। কিন্তু মনে রেখো, এই খেলাধুলার, তামাশার, হাসি ঠাট্টা, মস্কারি, গুনাহ, এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে, তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকো, যেই কান্না আর কোনো দিন শেষ হবে না। দুনিয়া আমার, আখিরাতও আমার। দুনিয়া আমার, কবরও আমার, হাসরের ময়দানও আমার, মিজানও আমার, ফুলসিরাতও আমার। আমাকেই একা কবরে যেতে হবে, আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাকেই একা আমার আমলনামা আমাকেই নিতে হবে, আমাকেই একা মিজানের সামনে আমার আমলনামার হিসাব নিজেই পেশ করতে হবে, আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দোস্ত, কাউকে মিলবে না, কাউকে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের, কেউ কারো আত্মীয়তার, কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না। মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না। আপনি কে, আমি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আসলেন কোত্থেকে, খোদার কসম কেউ কিছু বলবে না। প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন, হালাল স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। আজকের নওজওয়ানদেরকে, আজকের যুবকদেরকে আরো খোলামেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার, আলাদা বলা দরকার, কাছে ডেকে বলা দরকার, বুকে জড়াইয়া বলা দরকার, কাছেটাই না বলা দরকার, চোখের পানি ফেলে ফেলে বলা দরকার। এমনি নাইলে বদলাবে না, বদলাবে না। গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিলওয়ালারা আমারে এক ঘরে নিছে, ওইখানে আমার খানা দানার ইন্তজাম। কথাটা একটা মিনিট শুনেন। তো একটা রুমে আমারে বসাইছে, তো একটা খাট, এটার মধ্যে আমি বসছি। আমার সাথে 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 প্রায় 15-20 জন মানুষ ঢুকছে আমার লগে লগে। তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে এক সাইডে দিয়ে একটা হোগলা এবং কাঁথা বিছানো, একটা বালিশে সর্বোচ্চ 7 কিংবা 8 বছর হবে বয়স, এরকম একটা ছেলে শুয়ে রয়েছে। আমি যখন গেছি তখন বাজে রাতের 10টা, আমার বয়ান 10:30টার দিকে। তো আমি ঢুইকা আপনার আমরাই 15-20 জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে, আমিও কথা বলতেছি। ওই যে ছেলেটা
এই বা ঘরের ছেলে, ছেলেটা এখানে শোয়া, তার হাতে একটা বড় মোবাইল, এত বড়। এই মোবাইলটা দিয়া, বিশ্বাস করেন, এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে, চাইতেছে। এই যে এখানে এতগুলো মানুষ আমরা আসছি, 20টা মানুষের কম হবে না। আমি আইছি, বইছি, কথাবার্তা বলতেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এই ছেলেটা একটা সেকেন্ড কত চোখটাও আলগি দিছে না যে মানুষ আইছে না কে আইছে। আপনি কল্পনা করেন, আপনি ভাবেন ছেলে পেলেদের হালাত কি। শেষ পর্যন্ত আমি বিরক্ত হইয়া একটা ধমক দিছি বাচ্চাটার, এই বেটা তুই তো ওঠ, যা বেটা তুই ভিতরে যা। আর এই বড় মোবাইল কার, চারটা তারে দিয়ে দে। ধমকাইয়ে তারে উঠাই দিছি। মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা, আপনি অবাক করেন না। একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম, তার কোনো নজরও মানে চোখটাও সরাইছে না সে। তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি। কোন 8 বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয়, বাহ, মা নিরাপদ। মূল হিসাব হইল মহিলা নিরাপদ। মহিলার হিসাব হইল বাচ্চার হাতে মোবাইল দিছি, এবার হাতে গান শুনুক, ছবি দেখুক, নাচ দেখুক, গেমস খেলুক, কার্টুন দেখুক, যেটা মনে কয়টা করুক, আমারে তো আর ডিস্টার্ব করে না, অতএব আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এভাবে কি জাতি টিকবে? কথা বলেন না। এভাবে সমাজ টিকবে? এভাবে আমাদের পরিবার টিকবে বলেন? এই জন্য এতটা কঠোর। এই জন্য বারবার বলি, প্রতিদিন বলি, সারাটা দিন বলি, ছেলেদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান, নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন। এটার জন্য বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 29 পারা, কোরআনুল কারীমের 68 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে কালাম। এই যে আমরা যে কলম দিয়ে লিখি, এই যে কলম, এই কলম, সূরাটার নাম 29 পারা, সূরায়ে কালাম, 68 নম্বর সূরা। এই সূরার 7টি আয়াত, ছোট ছোট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছু টাইম মোহতারাম হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আসার পূর্ব পর্যন্ত আসতেছেন কাছাকাছি। মূলত আসলে আমি তো ওয়াজ শুনতে আসছি। শামীম ভাইদের মাহফিল, সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি যখন আবার হয়েছে কয়দিন আগে, তখনও আমি কমিটির প্রথমেই ওনাদেরকে সামান্য কিছু নসিহতমূলক কথা বলার জন্যে মসজিদে একদিন আসছিলাম। এই জন্য আমি মনে করি যে আমিও এটার একজন সদস্য, তো কাজে আমারও তো দায়িত্ব আছে, আমিও তো একজন শ্রোতা হিসাবে তো কমপক্ষে আসা দরকার। আমার আজকে সিলেট যাওয়ার কথা ছিল মূলত, তো আমি বিশেষ কারণে সিলেট যাইনি। গত 2-3 দিন আগেই ফয়সালা হয়েছিল, এই কারণে আজকে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো সূরায়ে কালাম এই সূরাটার নাম। এই সূরার 7টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত 20-25 দিন যাবত। রবিউল আউয়াল মাস, আজকে খুব সম্ভব 25 গেছে, 26 রবিউল আউয়াল আজকে শুরু হয়েছে। তো গত এই 20-25 দিন লাগাতার আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা যতটুকুই কথা বলার সুযোগ দিছেন, আমার একটা ফিকির ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প কিছু কথা আল্লাহর কোরআন থেকে নবীজির উপরে, নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা যা উল্লেখ করছেন তা আল্লাহর বান্দাদের সামনে পেশ করা। এই মেহনত আল্লাহ তাআলার দয়ায়
এই রবিউল আউয়াল মাসের শুরুর থেকেই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি, আমার একটা ফিকির ঝগড়াঝাটি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি না, বরং আল্লাহর কোরআন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, শান, মান, ইজ্জত, আজমত, নবীজির মর্যাদা কোরআন থেকেই ব্যাপকভাবে আলোচনা হোক। কোরআনে অজস্র আলোচনা, আর কোরআনকে বলতে গেলেই, কোরআনের আলোকে বলতে গেলেই আপনাকে হাদিস বলতে হবে, আর হাদিস বলতে গেলেই সাহাবায়ে কেরামের কওলও বলতে হবে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআনের আলোচনা মানে সাথে হাদিসের কথা, সাথে সাহাবায়ে কেরামের কথা, ঠিক কিনা বলেন? এই যে এখন আপনাদেরকে কোরআন থেকেও বুঝাইছি, নবীজির হাদিস থেকেও দলিল দিছি, আবার সাহাবীদের ঘটনাও বলছি কিনা বলেন? ওই যে সামনে আগানোর জন্য গুরুত্ব দিতে গিয়া আমলের, তাহলে এটাই নিয়ম, সবচেয়ে উত্তম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোরআনুল কারীম থেকে ব্যাপকভাবে করা উচিত। 2টা গজল 4টা গজল গাইয়া আপনার 2-4-5 বার বা 8-10 বার সুরে সুরে দুরূদ শরীফ পড়ে, এরপরে 2 জিলাফি বা 4 জিলাফি নিয়া এরপরে চলে যাওয়া, এতটুকুকেই নবীজির জন্য হক, নবীজির প্রাপ্য, নবীজির মহব্বতের দাবি, এতটুকুকেই মনে করা, এটা আমার দৃষ্টিতে ইনসাফ হয় না। এত বড় মুহসিনে আজম, আমার প্রতি এত বেশি অনুগ্রহকারী, আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন, আমার নামাজ, আমার সেজদা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার ওযু গোসল, আমার জিন্দেগির ইসলামের যত বন্দেগী সবকিছু আমি যার মাধ্যমে পেলাম আল্লাহর পক্ষ থেকে, নবীজি আমাকে জানাইলেন। তিনি না বললে, তিনি না আসলে, তিনি না জানাইলে আমি শুনতাম না, জানতাম না, বুঝতাম না। আজকে আমি আখিরাতের সহিহ ধারণা পেতাম না। একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতির কাছে পরকালের ব্যাপারে নিখুঁত কোনো তথ্য নাই। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জানেন এটা? হিন্দু ধর্মে তাদের কাছে মৃত্যু পরবর্তী কি হয় এই নিয়ে নিখুঁত সহিহ সঠিক কোনো ধারণা নাই। হিন্দুদের একমত একটা ধারণা হলো, একজন মানুষ হিন্দু ধর্মের মৃত্যুবরণ করলে কিছুদিন পরে আবার পুনরায় জন্ম হয়, পুনর্জন্ম, জন্মান্তরবাদ। এটা আপনার অর্থাৎ প্রথম জীবনে যদি পুণ্য কর্ম করে, ভালো কাজ করে, পরের জন্মে ভালো মানুষের আকৃতি দিয়ে আবার জন্ম নেয়। আর যদি প্রথম জীবনে চুরি বাট্টারি করে, পরের জীবনে ইন্দুর, বিড়াল, হ্যাঁ শুকর, কুকুর বা এই জাতীয় জিনিস হইয়া পরে জন্ম নেয়। পিঁপড়া, মশা, মাছি, এগুলো এটা এদের বিশ্বাস। জন্মান্তর, পুনর্জন্ম, আবার হয় মানুষ, এইভাবে বলে ঘুরতে থাকে, অয়ার মরে, অয়ার মরে, সম্ভব না রে, একটা কও না, কথা বুঝছেন কিনা? এই হলো। তাইলে আখিরাতের পরকাল নিয়ে সঠিক কোনো ধারণা তাদের কাছে নাই। ইহুদি যারা, ইহুদি তাদের কাছে নাই। ইহুদিদের কথা হলো মৃত্যুর পরে আমরা হাসরের ময়দানে সর্বোচ্চ যদি আমাদের কারো শাস্তি হয় তাহলে 40 দিন হবে। 40 দিনের বেশি কোনো ইহুদির শাস্তি হবে না, এরপরে জান্নাত। বাহ, হাতের মামুর বাড়ি, কথা বুঝছেন না? এই হলো হাল। লাম তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদা। আবার তাদের ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা যে জান্নাতে কেবল যাবে হয় ইহুদিরা অথবা খ্রিস্টানরা, আর কেউ জান্নাতে যাবে না। এটা হেরার গদ্দুয়ার, কথা বুঝছেন? হ্যাঁ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লান নাদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে জান্নাতে কেউ যাবে না, যাবে শুধু ইহুদি এবং খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আমরা সব মায়ের, মানে আমরা বাদ গেছি, তাই না? ব্যস্ত, বুঝছেন কথাটা?
তানেরা সারা পৃথিবী সমস্ত ইহুদি খ্রিস্টান সবাই মিলে গোটা ইউরোপে তাদের নারীদেরকে সম্পূর্ণ উলঙ্গ অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিছে। এর বিনিময়ে ওনারা বেহেশতে যাইব, আর রঙের আলাপের জায়গা নাই, পাগলামির আর জায়গা নাই। পৃথিবীতে অশ্লীলতার বেহায়াপনার তুফান ছুটায় দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেখান থেকে দেখে দেখে আমার দেশের বর্তমান আধুনিক মনা মেয়েরা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নিজেদের পোশাক নিয়ে কথা বলে। বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে একটা মেয়ে সে এতটুকু পোশাক পরুক আর এতটুকু পরুক, এতে অন্যের অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মেয়ে বলছে। কি পরিমাণ নির্লজ্জ হইলে, কি পরিমাণ বেহায়া হইলে একজন মেয়ে এটা বলতে পারে? সরাসরি বলছে মিডিয়ার সামনে যে একজন মেয়ে এতটুকু কাপড় পরুক আর এতটুকু পরুক, অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা আমাদের বোনদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা আর বোনদেরকে আখিরাতের ফিকির দান করেন। আহা, কোন জাতির বোনেরা, কোন জাতির মেয়েরা এরা যদি নষ্ট হয়ে যায়, এরা যদি বেপর্দা হয়ে যায়, এরা যদি বেহায়া হয়ে যায়, তো পুরা সমাজটা লন্ডভন্ড হয়ে যায়। সব শেষ, সব শেষ, সব শেষ। একটা নারী নষ্ট হওয়া, একটা নারী বেপর্দা হওয়া, একটা নারী বেহায়া হওয়া মানে হাজারো যুবকের চরিত্র শেষ, হাজারো ছেলের জীবন শেষ, হাজারো ছেলের জীবন শেষ। অতএব এটাই বলতে চাচ্ছিলাম আমি পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে এর চাইতে উত্তম ধারণা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, নেয়ামত, শান্তি, জাহান্নামের শাস্তি, এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা, স্পষ্ট ধারণা আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ দেয় নাই। তাইলে এত কিছু যাকে নিয়ে পেলাম, এত কিছু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু কেবল আপনি 2-4-5 বার সুরে সুরে দুরূদ শরীফ পড়বেন, আর এটাই নবীর হক, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মূল পাওয়া, এটাই নবীজির জন্য হাদিয়া। এটা কেমন হইতে পারে? উচিত তো ছিল আপনি সকালেও দুরূদ পড়বেন, বিকেলেও পড়বেন, দুপুরেও পড়বেন, রাতেও পড়বেন, ঘুমাইতেও পড়বেন, উঠতেও পড়বেন, দাঁড়িয়েও পড়বেন, বসেও পড়বেন, শুয়েও পড়বেন। উচিত তো ছিল এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সারাক্ষণ পড়া উচিত, সারাক্ষণ, সারাক্ষণ, সারাক্ষণ। আল্লাহ তাআলা তো আমাদেরকে এটাই শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এক বেলা না 5 বেলা, কথা বলেন না? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। বেলার নামও তো আমরা কইয়ে 5টায়, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। তো আল্লাহ তাআলাই তো শিখাইছেন আমার বন্ধুর দুরূদ সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাতেও, ফজরেও, যোহরেও, আসরেও, এশাতেও, মাগরিবেও, প্রত্যেকটা ফরজেও, সুন্নতেও, নফলেও দুরূদ পড়তে বলছে কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফজরে পড়তে হয়নি, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যাতে, রাত্রে। তা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দুরূদ পড়াচ্ছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সপ্তাহে কিবার কিবার? মাসে কি কোন দিন কোন দিন? বছরের কোন দিন কোন দিন? না না, রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল। এটাই ইনসাফ। আল্লাহ তাআলা বললেন 5 ওয়াক্ত নামাজে পড়ো, প্রতিদিন পড়ো, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাতে পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। আমনে কমান কা
কথা বলেন না? আচ্ছা, আরো একটা আশ্চর্য জিনিস শুনেন। নামাজের মধ্যে একজন ইমামের পিছনে পর্যন্ত, কথাটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহা ইমামের পিছনে ইমাম সাহেব পড়ে, আমরা শুনি, ঠিক কি না বলেন না? আমাদেরকে পড়তে হয় না, পড়তে হয় আমাদের। আচ্ছা, এরপরে যে আরেকটা সূরা মিলায়, আলাম তারা অথবা কোরআনুল কারীমের যে কোনো খান থেকে, ওইটাও আল্লাহর জন্য পড়ে, ওইটা কি আমরা পড়তে হয়? আমরা শুধু শুনতে হয়। তাহলে খেয়াল করেন, নামাজের জামাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা, অন্য সূরা, আল্লাহ বলেন এগুলো আমার বিষয়, আমার জন্য, এগুলো কমপক্ষে শুধু ইমাম সাহেব পড়ুক, তোমরা না পড়লেও চলবে, কিন্তু বন্ধুর উপরে দুরূদ ইমামও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে। কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে বসে যে দুরূদ শরীফ পড়ি আমরা নামাজের মধ্যে, এটা শুধু ইমাম সাহেব পড়লে চলে? মুক্তাদি পড়তে হয় কিনা? 10,000 মুক্তাদি হইলে 10,000ই পড়তে হয়। তাইলে বলেন, তাহলে একটা উম্মত, ঈমান যার আছে, মুসলমান যে, তাকে আল্লাহ তাআলা দুরূদ থেকে বাদ দিছে কাউরে? ছোট বড়, সাধারণ, আলেম, ইমাম, মুসল্লি, কাউরে বাদ দিছে কিনা বলেন? তাইলে বাদ দেয়নি আল্লাহ তাআলা কারুরে, কোন উম্মতকে বাদ দেয় নাই। ইমানদার প্রত্যেকেই আমার বন্ধুর দুরূদ পড়তে হবে। ইমানদার প্রত্যেকেই সারাদিন 5 ওয়াক্ত নামাজে দুরূদ পড়তে হবে। আবার যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে তখনও দুরূদ পড়ো, আবার যদি সকালে ইশরাক পড়ে তখনও দুরূদ পড়ো, একটু পরে যদি চাশতের নামাজ পড়ে তখনও আবার দুরূদ পড়ো, রাত্রিবেলা যদি আওয়াবিনের নামাজ পড়ে মাগরিবের পরে তখনও দুরূদ পড়ো। তো দুরূদ ছাড়া কখন? কথা বলে কখন? তাহলে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া দরকার। বেশি 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 আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কমপক্ষে সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার, কমপক্ষে প্রতিদিন 200 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ প্রত্যেকের পড়া উচিত। কয়বার? এটা নির্ধারিত না, এর থেকে কম পড়লেও গুনাহ হবে না, এর থেকে বেশি পড়লেও কি হবে না? গুনাহ হবে। পড়লেই নেকি, পড়লেই নেকি, পড়লেই নেকি। একবার পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন, এবং আল্লাহর কাছে তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন। তাহলে 100 বার পড়লে হিসাব করে, 200 বার পড়লে, 500 বার পড়লে। এজন্য এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দিবারাত্রি আমার ফরজ ইবাদতের, ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে দরুদ পড়ি। নবী বলেন, এটা বড়ই উত্তম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, দুরুদ নির্দিষ্ট কোনো মাসে, নির্দিষ্ট কোনো দিনে, নির্দিষ্ট কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। চলেন এবার আয়াতের তর্জমাটা বলি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা একটা ছোট্ট কথা বললে বুঝবেন আয়াতটার মূল বক্তব্যটা কি। আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা নবীকে বলছিলেন আগেই, বন্ধু আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো কাফের, বেঈমান, মুশরিক যদি কিছু বলে, আপনি দাওয়াত দিবেন, আর আপনারা যদি পাল্টা কিছু বলে তো জবাব আপনি দিবেন না, আমি দেব। কে দিবে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিবেন। তো এইটারই আল্লাহ তাআলা একটা নমুনা এই সূরাটার শুরুতে আল্লাহ তাআলা পেশ করছে। আগে আছে আরো, যেমন যেদিন প্রথম আল্লাহর নবী সবাইকে খোলামেলা মক্কার কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন কালেমাত, সেদিন আবু লাহাব বলছিল, মুহাম্মদ তাব্বাত লাক,
আলিহাজা জামাআতানা, তুমি ধ্বংস হও মুহাম্মদ, এজন্য বুঝি আমাদেরকে ডাকছো, এর লেগা? তো আল্লাহ পাক সাথে সাথে বললেন, বন্ধু আপনি জবাব দিবেন না, আমি জবাব দিচ্ছি, আমি দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব, তোর দুই হাত, যে দুই হাত তুই উঁচা করেছিস আমার নবীর বিরুদ্ধে, সেই দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর তোর পুরা বডি পুরাটাই ধ্বংস করে দেব। এই জবাব দিছে কে? নবীজিকে বলতে বলেন। আরেকটা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার 15 দিন কোরআন নাজিল বন্ধ ছিল। তো মক্কার সব কাফেররা বলতে লাগছে যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিছে, মুহাম্মদের খোদা আর এখন মুহাম্মদের সাথে সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। সবাই যখন বলতে লাগছে, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি জবাব দিয়েন না, আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা 15 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আলোকিত সূর্যের কসম, অন্ধকার রাতের কসম, আমি কসম করে বলছি, আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনার উপরে রাগ করি নাই, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে নিয়েই আছি। এই যে জবাব দিছে কে বলেন? ঠিক এখানে এরকম মক্কার কাফেররা নবীজির বিরোধিতা বলতে লাগছে, শুরু করছে মানুষের কাছে যে মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল। নবীকে বলছে, কি কারণে বলছে? তারা একটা যুক্তি দেখাইছে। যুক্তিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা যুক্তি। নবীজি যখন কোরআন নাজিল হতো, তখন হযরতে জিবরাইল যখন নবীজির উপরে কোরআন নাজিল করতেন, তখন নবীজি একদম সবার থেকে আলাদা হয়ে যেতেন, চেহারা একদম লাল হয়ে পুরা শরীর থেকে দরদর করে ঘাম ঝরতো, দেখলেই মনে হইতো নবীকে তখন অন্যরকম। তো মক্কার কাফেররা বলতো, দেখো মুহাম্মদ নাও